আজও মনে পড়তেছে আমার সেই ছোট্টবেলা। মাঝে মাঝে খুব মনে করি বা খুব মিস করি আমার সেই ছোট্টবেলা ঈদের আনন্দ, যেখানে ঈদের দিন রাতে ফজরে আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যেতাম, দৌড়ে যেতাম ঈদের মাঠে, যেখানে অনেক আনন্দ করতাম। সকালবেলা গোসল করে নতুন জামা কাপড় পরে ঈদের নামাজ পড়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মগ্ন থাকতাম। আজ সেই খুব মিস করতেছি। আসলে ঈদ সবার জন্য হয় না। ঈদের আনন্দ ওই অতটুকু পর্যন্তই, 15, 18, 19 বছর পর্যন্ত। 20 বছর পরেই বেড়ে যায় পরিবারের দায়িত্ব, বেড়ে যায় ভবিষ্যতের দায়িত্ব। ঈদ না আমাদের প্রবাসী ভাইদের জন্য নয়, যেখানে হাজারো লাখো কোটি প্রবাসী ভাই বোনেরা আছে, তাদের জন্য ঈদ নয়। হয়তোবা অনেকে বুক ফুলিয়ে কাঁদবে, হয়তোবা অনেকে মুখ লুকিয়ে কাঁদবে, হয়তোবা অনেকে চার দেয়ালের মাঝখানে বসে ফুফিয়ে ফুফিয়ে কান্না করবে, মিস করবে সেই পরিবারের মানুষদের, মিস করবে সেই ছোট্টবেলা, ঈদের আনন্দ। ঈদ হচ্ছে এমন একটা উৎসব যেটা মুসলমান জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান উৎসব। বছরে 2 বার আসে, এক রমজানের ঈদ, দ্বিতীয় হচ্ছে কুরবানির ঈদ। এই ঈদের আনন্দটা আমাদের প্রবাসী ভাইদের জন্য অতটুকু পর্যন্তই, শুধু নামাজ যতটুকু পর্যন্ত থাকে। নামাজের পরে, ঈদের নামাজের পরে আবার যার যার কর্মস্থানে চলে যেতে হয়। হয়তোবা অনেকে চার দেয়ালের মাঝখানে ফুফিয়ে ফুফিয়ে ঘুংড়িয়ে কাঁদে, মুখ চাপ দিয়ে মিস করতে থাকে তার পরিবার। ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য সেই ছোট্টবেলায় ঈদের নামাজ শেষ করে বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন জায়গায় আড্ডা দিতে যাইতাম। এখনো মিস করি সেই ছোট্টবেলা, যেখানে বাবার 10 টাকা সালামি নিয়ে বন্ধু বান্ধবের সাথে বহুত বড়াই করতাম। আমার কাছে 10 টাকা আছে, এখনো লাখ টাকা ইনকাম করেও সেই 10 টাকার আর আনন্দ পাই না। এখন 1000 টাকার গেঞ্জি গায়ে দিয়েও সেই 500 টাকার, 200 টাকার, 300 টাকার পাঞ্জাবি আনন্দ পাই না। যেখানে ভাইদের ছিল এক মায়া ভরা ভালোবাসা, এখন সেই ভাইরাই আজকে 6টা বছর হয়ে গেছে আমার সাথে যোগাযোগ করে না। টাকা পয়সা এমন একটা জিনিস যেখানে পরিবারের ভালোবাসা কেড়ে নেয়। টাকা পয়সা এমন একটা জিনিস যেখানে পরিবারের মায়া কেড়ে নেয়। আমি এখনো মনে করতেছি সেই ছোট্টবেলা, যেখানে ভাইদের আশায় থাকতাম, ভাইরা নিয়ে আসতো নতুন জামা কাপড়। আর এখন এই প্রবাসের মাটিতে দীর্ঘ 6টা বছর কাটিয়ে দিলাম, কোন একটা ভাই বললো না তুই কেমন আছিস। তবে ঈদের আনন্দটা তখনই শেষ হয়ে যায় যখন আমরা বড় হয়ে যাই। আপনি, আমি, আমরা সবাই বড় হয়ে যাই, পরিবারের দায়িত্ব বাড়ে, পরিবারের দায়িত্বর চাপ পড়ে কাঁধে। ওদিন থেকেই আমরা ঈদের আনন্দ শেষ হয়ে যায়। বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য ঈদের আনন্দ হয় না। হয়তোবা অনেকে মুখ লুকিয়ে কাঁদে, হয়তোবা অনেকে প্রকাশ্যে কাঁদে, হয়তোবা অনেকে কাজের মাধ্যমে ব্যস্ত থাকে। পরিবারের মানুষদের সাথে কথা বলতে বলতে ওই দিনটা তাদের কেটে যায়। দীর্ঘ 6টা বছরে 2টো করে ঈদ হলো, 12টা ঈদ পরিবারের কাছ থেকে দূরে। না আছে প্রিয় মানুষ, না আছে বন্ধু বান্ধব, না আছে আত্মীয় স্বজন, সবার কাছ থেকে দূরে। এমন একটা ঈদ কাটিয়েছি যেখানে পরিবারের মানুষজন একটা খবর নিয়ে দেখে না যে ভালো আছে কি। দুনিয়াটা আসলে স্বার্থপর। মানুষ বড় হলে ভালোবাসা কমে যায়। টাকা পয়সা ইনকাম করা শুরু করলে বা বিয়ে শাদী করলে পরিবারের কাছ থেকে দূরে চলে যেতে হয়। পরিবারের সেই মায়াটা আর থাকে না, পরিবারের মানুষদের সেই ভালোবাসাটা থাকে না। তবে মিস করতেছি সেই পুরনো দিনগুলো, যেখানে 10 টাকায় খুশি হতাম, আর এখন হাজার হাজার টাকা ইনকাম করেও সেই আনন্দটা আর পাই না। ঈদ একটা মুসলমানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা উৎসব, কিন্তু আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য সে আনন্দটা হয় না। খুব মিস করতেছি সেই পুরনো দিনগুলো।